শীতের সন্ধ্যায় আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না। আজ যেমন রুটি করতে ইচ্ছা করছিল না, সকালে কিন্তু একবার রুটি করেছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা আর রুটি করতে ইচ্ছা করছিল না। ওই আটা মেখে রুটি করতে একদম ভালো লাগে না। আর শীতকালে দুপুরবেলা যদি একটু শোও তাহলে সন্ধ্যাবেলা তো উঠতেই ইচ্ছা করে না। আজকে যেহেতু আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম, তাই সন্ধ্যাবেলা উঠতে ইচ্ছা করছিল না। উঠে আবার রুটি করব সেটা ভাবতেও ইচ্ছা করছিল না। সুব্রতকে বলার পরে সুব্রত রুটি নিয়ে এসেছিলো, তার সাথে অনেক কিছুই নিয়ে এসেছিলো। আর রুটিটা বেশ ভালো নরম রুটি এনেছিল, কিন্তু বাইরের কেনা রুটিতে না একটু আটা বেশি থাকে। তাই তরকারি গরম বসিয়ে দিয়ে আমি এখানে রুটিগুলোকে ভাবছিলাম একটু ঝেড়ে নিই। এতটা আটা থাকে না, খাওয়ার টেবিলে ঝেড়ে ঝেড়ে খেতে না বড্ড অসুবিধা হয়। তাই রুটিগুলোকে সুন্দর করে ঝেড়ে নিয়েছিলাম। আর এই নতুন জায়গা থেকে রুটি এনেছে তো প্রচুর প্রচুর আটা দিয়ে বেলেছে ওরা, প্রচুর রুটিতে আটা ছিল। ভাগ্যিস রান্নাঘরেই ঝেড়ে নিয়েছিলাম, নয়তো খাওয়ার টেবিলে রুটি খাওয়ার চেয়ে বেশি আটার গুঁড়ো খেতে হতো আমাদেরকে। আর আজকে যেহেতু মাংস ছিল, তাই জন্য রুটি তো লাগবে, তাই একটু বেশি করেই রুটি নিয়ে এসছে। ছেলেও তাই জন্যে রুটি খাবে রাত্রিবেলা, তাই সবার রুটিগুলোই আস্তে আস্তে সুন্দর করে ঝেড়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলার দিকেই আমাদের রাত্রের খাওয়াটা হয়, তাই জন্যে আমাদের বিকালবেলা কোনো টিফিন হয় না। তাই সন্ধ্যাবেলাতেই সব্বার জন্য খাবার গরম করছিলাম। আর মাংস হলে সুব্রত খেতে বসলে ছেলেও তার পিছে পিছে খেতে চলে আসবে। আবার ছেলের পাকোড়াও ভাজতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে মাংসটা গরম বসিয়ে দিয়েছিলাম। আর সুব্রতকে এদিকে খাবার রেডি করে ওকে ডাকছিলাম যে তুমি খেতে চলে আসো, কারণ ও আবার বেরিয়ে যাবে। শীতের রাত্রে বেশিক্ষণ বাইরে থাকতেও ইচ্ছে করে না, তাই তাড়াতাড়ি খেয়ে ও বাইরের কাজগুলো করে আসবে বলে ও ব্যস্ত হয়ে পড়েছিল। আর আমিও এদিকে ভাবছিলাম যে ওর খাবারটা রেডি করে দিই, তারপরে আমার আর ছেলের খাবারটা রেডি করব। কারণ আমরা তো বাড়িতে থাকবো, আমাদের একটু দেরিতে খেলে অসুবিধা নেই, কিন্তু সুব্রত বেরিয়ে যাবে, তাই সুব্রতর খাবারটা আগে ওকে টেবিলে দিয়ে দিয়েছিলাম যে ও খাক, তারপরে আমাদেরটা আমরা করে নেব। অত তাড়াহুড়ো করে না কাজ করতেও ইচ্ছা করে না। যেহেতু রুটিগুলোকে রান্নাঘরেই সুন্দর করে ঝেড়ে রেখেছিলাম, তাই টেবিলে আর ঝাড়ার কোনো দরকার নেই। আর সুব্রত রুটিগুলো এনেছিল ভালো, কিন্তু বড্ড আটা। এর আগেও তো তোমাদের বললাম যে এত আটা দিয়েছিল যে বিরক্ত লাগছিল দেখতে। আর ওর খাবারটা দিকে গুছিয়ে দিয়ে আমি আমার ভাতটা গরম বসিয়ে দেবো বলে না বাটি বের করে নিয়ে এসেছিলাম। মাইক্রোওভেনেই রাত্রের ভাতটা গরম করে নিই, কারণ রাত্রিবেলা আমাদের কে ভাত খাবে কে রুটি খাবে ঠিক থাকে না। তাই হাঁড়ি ধরে ভাত আমি গরম বসাই না, একদম মাইক্রোওভেনের বাটির মধ্যে যার যেমন লাগে সে সেরমভাবে ভাতটা গরম করে নেয়। আর গরম বসিয়ে দিয়ে অন্যান্য কাজও করা যায়, তাই জন্য গরমটা বসিয়ে দিয়েছিলাম। আর আমি বলেছি না যে ছেলের জন্য আবার পাকোড়া ভাজতে হবে, যতই মাংস থাক না কেন ও পাকোড়া খেতে ভালোবাসে। আর ম্যারিনেট তো সকালেই করেছিলাম, তাই ওর জন্য গরমাগরম একটুখানি পাকোড়া ভেজে নিয়েছিলাম। পাকোড়াটা বেশ খেতে ভালো হয়েছিল, ওর বেশ ভালো লাগে পাকোড়া, তাই ভেজে নিয়েছিলাম। আর ছেলেও বাবার সাথে খেতে বসে গেছিলো, কারণ মাংস দেরি করা যাবে না। ওদের দুজনকে খেতে দিয়ে এবার আমার ভাতটা দেখলাম গরম হয়ে গেছে, এইবার আমি ওদের সাথে একসাথে খেতে বসে যাব।